তো এই কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 1। এর ডেরিভেটিভ বের করতে হবে। নিয়ম একটাই, যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন স্টার্ট করা যাক। আমরা এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, তার মানে দুবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যখন ডেরিভেটিভ করবো তখন হয়ে যাবে 2ax প্লাস 2by y1, এটা ইকুয়াল টু 0। ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y হলো এবং ওয়াই এর ডেরিভেটিভ y1 চেন রুল অনুযায়ী। তাহলে এরকম হয়ে গেল। এখন এই ইকুয়েশনের পরে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা কখনো কখনো এরকম পাবো যে কিছু ইকুয়েশন আছে যে ইকুয়েশনগুলোর থেকে আমরা ডাইরেক্টলি মানে আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে রিমুভ করে দিতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে শুধু ডিফারেন্সিয়েশন করবো না, আমরা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে রিমুভও করবো, মানে আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে তাড়ানো আমাদের কাজ। ঠিক আছে, তাহলে পরে আমরা এমন কোনো একটা টেকনিক ইউজ করব যে টেকনিকের সাহায্যে ডিফারেন্সিয়েশনও হবে এবং আরবিট্রারি কনস্ট্যান্ট একেবারে চলেও যাবে। তো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা 2by1 এটাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 2ax এটা ইকুয়াল টু মাইনাস 2by1 হয়ে গেল। বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হয়ে গেল। আমরা a বাই বি এর মান বের করি, তাহলে a বাই বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, বা মাইনাস a বাই বি বের করি। মাইনাস a বাই বি হচ্ছে x বাই a বাই বি, তো তাহলে উল্টো হয়ে যাচ্ছে এটা y1 বাই এক্স। দেয়ারফোর ঘুরিয়ে লিখি জিনিসটাকে, y1 বাই এক্স। y1 মানে কিন্তু y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে dy dx। ঠিক আছে, y1 বাই এক্স ইকুয়ালস টু মাইনাস a বাই বি। এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো দেয়ারফোর এখন এটার লাভ কি হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করার, এইভাবে এক্সপ্রেস করার পরে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন রাইট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি যে সব আরবিট্রারি কনস্ট্যান্টগুলো আছে। তার মানে ডিফারেন্সিয়েশন যখন হবে তখন রাইট হ্যান্ড সাইডটা টোটালি জিরো হয়ে যাবে। ঠিক আছে, কারণ আরবিট্রারি কনস্ট্যান্ট তো আলটিমেটলি কনস্ট্যান্টই হয়, তো ওর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। মানে এর থেকে যে অ্যান্সারটা পাবো তাতে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও বেরিয়ে যাবে, আবার আরবিট্রারি কনস্ট্যান্টগুলো চলে যাচ্ছে। তো এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কিছু কিছু ইকুয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা করা যায়। তো আমরা দেখবো ভালো করে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আরবিট্রারি কনস্ট্যান্ট, সব আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে এক্সাইট করা যায় কিনা, শুধুমাত্র আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে যদি করা যায় তাহলে সেটা করার পরে আমরা ডিফারেন্সিয়েশনটা করব। তো এখন যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, লেফট হ্যান্ড সাইডে ভাগের মানে ইউ বাই ভি রুলটা অ্যাপ্লাই হবে। তো ডিনোমিনেটর হয়ে যাবে এক্স স্কোয়ার, ওপরে হবে এক্স ইন্টু ডি ডিএক্স অফ y1 মাইনাস y1 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু মাইনাস a বাই বির ডেরিভেটিভ 0। তাহলে যেহেতু লব বাই হর ইকুয়াল টু 0 আছে, তার মানে বেসিক্যালি লব ইকুয়াল টু 0। তাহলে এক্স ইন্টু ব্র্যাকেটে y1 এর ডেরিভেটিভ এখন আবার গুণের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তো প্রথমে y1 এর ডেরিভেটিভ হয়ে যাবে y2, গুণের সূত্র অনুযায়ী আমি জানি যে y স্থির থাকলেও y1 এর ডেরিভেটিভ হয়ে গেল y2। আর তারপরে y1 স্থির থাকবে, y এর ডেরিভেটিভ y1 হবে আবার, মাইনাস y1 এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স ইন্টু ব্র্যাকেটে y2 প্লাস y1 স্কোয়ার এটা ইকুয়াল টু y1। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্টও নেই এবং এটা একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও চলে আসলো। তো এই হলো আমাদের প্রবলেমের সলিউশন। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব। নেক্সট প্রবলেম হচ্ছে এটা, এই প্রবলেমের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ অবধি যারা যারা পারবে তারা কমেন্ট বক্সে অ্যান্সার করতে পারে। থ্যাংক ইউ।